আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করব। আমি নিয়োগ প্রাপ্তির পর আমার কাছে মনে হয়েছে যে আমিও বোধহয় এই গুম পরিবারের এবং জুলাই পরিবারের একজন সদস্য হয়ে গেছি। আমি 23 ফেব্রুয়ারি 2026 তারিখে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আসার পরে আমি 20টি মামলার বিচারের দিন দেখেছিলাম। আমি এসেই প্রথম যখন দেখলাম যে আমাদের গুমের কোনো কেস চলমান ওই অর্থে নাই, আমি প্রথম আমার সেই বীরকন্যা সানজিদা ইসলাম তুলিকে আমি অনুরোধ করেছিলাম আমার ট্রাইব্যুনালে আসার জন্য। একটা তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি, এই ট্রাইব্যুনালটি যখন পুনর্গঠন হয়নি এবং যখন আমাদের আজকের মাননীয় আইনমন্ত্রী তখন অ্যাটর্নি জেনারেল, তখন আমি এবং সানজিদা ইসলাম তুলি আমার চেম্বারে আপনাদের এই গুম পরিবারের সমস্ত মামলাগুলো আমি আর উনি বসে বসে ড্রাফট করতাম। এবং এই গুমের তখন আমি জানতাম না যে একদিন আমি এই ট্রাইব্যুনালের দায়িত্ব নেব, কিন্তু সমস্ত কাজগুলো এই পর্দার আড়ালে থেকে আমি এবং সানজিদা ইসলাম তুলি করতাম। যাই হোক, আজকে আপনাদের একটা পরিসংখ্যান দিতে চাই। আমার এখানে 3টি ভাগে আমাদের বিচার কাজ চলছে। একটি হচ্ছে সারা দেশে যে ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, আমাদের এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন অথবা আহত হয়েছেন, এবং গুম পরিবারের যারা এর আগে যারা ক্রসফায়ারের ঘটনা ঘটেছে অথবা যারা অপহরণের শিকার হয়েছিলেন তাদের, আমাদের মধ্যে যাদের যে বিচার প্রক্রিয়াগুলো চলছে বিশেষ করে গুমের, তার মধ্যে আমাদের অন্যতম ভিকটিম আমার সাক্ষী জনাব ব্যারিস্টার আরমান, তিনি ইতিমধ্যে আমাদের ওখানে সাক্ষী দিয়েছেন, তার বিচার কাজ চলছে। আপনার একটা ভয়াবহ ঘটনা দেখেছেন, খুব সম্প্রতি আমরা জিয়াউল আহসান নামে একটি আসামি, তার একটি সাক্ষী আমরা নিয়েছি। যে সাক্ষীটা আমরা নিয়েছি, এই সাক্ষীটাকে তার সাক্ষ্য নেওয়ার জন্যে আমাদের প্রায় 1 মাস কাজ করতে হয়েছে। এই সাক্ষীটাকে আমরা কিভাবে আনতাম, কোথায় রাখি, কিভাবে আদালত পর্যন্ত আমাদেরকে উপস্থাপন করতে হয়, এবং এটার পিছনে যে আমাদের একটা বিরাট কাজ প্রক্রিয়া, এটা আপনাদেরকে আসলে ইনফ্যাক্ট বলে বোঝানো যাবে না। তিনি যে ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছেন, এটি তখন আমাদের কোর্ট প্রাঙ্গণে যারা ছিলেন, আমার মনে হয় প্রত্যেকেই ওই দিন অস্ত্রসিক্ত ছিলেন। তিনি বলেছেন যে 150 থেকে 200 ভিকটিম তার সামনে ওই আসামি এবং তার সহযোগী তারেক সিদ্দিকী সহ অন্যরা কিভাবে নির্মমভাবে তুলে নিয়ে যেত এবং তাদেরকে কিভাবে হত্যা করত। একটি স্পট বাংলাদেশের আছে, আমি তদন্ত স্বার্থে বলছি না, আমরা এটা খুলনা অঞ্চলের একটি অংশ। সেখানে আমরা যে ঘটনার ভয়াবহ বর্ণনা পেয়েছি, এটা আপনাদের গা শিহরিয়ে উঠবে যে কি নির্যাতন, কি নিষ্ঠুরতা, এবং কিভাবে তারা কতটা অমানুষ হতে পারলে এই জাতীয় ঘটনা তারা করতে পারে। তারই আপনারা ইতিমধ্যে দেখেছেন, আপনাদের 2টি ঘটনাস্থল, 2টি আয়নাঘর, র্যাবের একটি, আমাদের ডিজিএফ এর ওখানে একটি, আমি 2টেই কিন্তু আমি আসার পরে সিলগালা করে দিয়েছি। যে 2টি চিত্র কিছুটা আপনাদের শহীদ জাদুঘরে সংরক্ষিতও আছে। আপনারা ওখানে গেলে যে দৃশ্য দেখবেন, সেটি কোনো মানুষ হিসেবে তখন আর সহ্য করা যায় না, এরকম একটি অবস্থা। যাই হোক, আপনাদের এই গুম পরিবারের, আমি সানজিদা ইসলাম তুলিকে আমি কথা দিয়েছিলাম যে আমি অন্তত 1 মাসের মধ্যে আপনাদের এই 101 গুম পরিবারের বিচার তদন্ত আমি শুরু করব। আমি ইতিমধ্যে
এই 101 মধ্যে 42টি পরিবারের গুমের তদন্ত আমি অত্যন্ত জোরালোভাবে আমি শুরু করেছি। আশা করছি ইনশাল্লাহ আমি 1 মাসের মধ্যে শেষ করতে পারব। আপনারা জানেন, আপনাদের এই মায়ের ডেকের ব্যানারে 13 জনের একটি বিচার, যেটা আমি এই যে বর্ণনাটা আপনাকে দিলাম, সেটা আমরা অত্যন্ত জোরে সোরে আমরা শুরু করেছি এবং এইটাও আমরা আশা করি সামনে আমাদের একটা ভ্যাকেশন আছে, আমরা আশা করছি যে ভ্যাকেশনের পরপরই এই মামলার বিচার কাজ ইনশাল্লাহ শেষ করতে পারবো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করব। এবং পাশাপাশি আপনাদেরকে বলি, আমাদের ইতিমধ্যে 24টি মামলা আমাদের ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। আমাদের ট্রাইব্যুনাল মাত্র 2টা। আমাদের 19 জন প্রসিকিউটর নিয়ে আমরা কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। আমাদের 23 জন পুলিশ কর্মকর্তা, তাদেরকে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে আমাদের তদন্ত কাজ শেষ করতে হয়। এবং আমাদের এই 2টি ট্রাইব্যুনালে আমাদেরকে সারা দেশ থেকে সাক্ষীগুলোকে অনেক কষ্ট করে আমাদেরকে তুলে নিয়ে আসতে হয়। যে সাক্ষীগুলো অনেকেই আমাদের কাছে আসতে চান না, অনেক পরিবারের সদস্য আমাদের কাছে আসতে চান না, আমরা অনেক কষ্ট করে তাদেরকে ফোন করে নোটিশ পাঠিয়ে আমরা কিন্তু তাদেরকে আনতে পারি না। তখন আমরা বাধ্য হয়ে তাদের কাছে যাই। আমাদের সেই লজিস্টিক সাপোর্ট নাই। সেটা এই ফোরামে অবশ্য বলা উচিত না, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্লামেন্টের মাননীয় অভিভাবক দুইজনে এখানে আছেন বলে আমি সাহস করে কথাগুলো বলছি। আজকে আমাদের 80টি মামলা, আপনাদের গুম, জুলাই এবং ক্রসফায়ার সহ 80টি মামলা আমাদের ইনভেস্টিগেশনের প্রায় শেষের পথে। 24টি মামলার বিচার চলছে। 400 মামলা আমরা এখন ইনভেস্টিগেশন আমাদের হাতে। প্রায় 1500 মামলা আমাদের কাছে কমপ্লেন্ট রেজিস্ট্রেশন আমরা করে রেখেছি, কিন্তু আমাদের ট্রাইব্যুনাল 2টা। এই জায়গাগুলো আমাদেরকে একটু বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, আমাদের প্রতি একটু সদয় হতে হবে। আমরা প্রত্যেক দিন 8টায় যাই, কমপক্ষে রাতে 8টায় ফিরে আসি। আমরা এসে আবার তদন্ত সংস্থায় যাই, সেখানে আবার পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে আবার আমাদের রাতব্যাপী বৈঠক করতে হয়। অনেক প্রক্রিয়া আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা প্রকাশ্যে বলতে পারি না। এইভাবে আমাদের এই ইনভেস্টিগেশনগুলো শেষ করতে হয়। বিচারে আমরা ইভেন দেন আজকে যে সাক্ষীটা আমরা কোর্টে প্রডিউস করব, কোর্টে প্রোডাকশনের আগ পর্যন্ত তার পরিচয়টা আমাদের গোপন রাখতে হয়। এরকম একটি কঠিন দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যে আপনাদের আশা প্রত্যাশা আমরা যাতে পূরণ করতে পারি। আমি মায়ের ডাকের আজকে যে 3টি দাবি আপনারা করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে এত অল্প দাবি আপনাদের। একটা দাবি হচ্ছে আপনারা সুরক্ষা চাচ্ছেন, একটা সংসদীয় কমিটি চাচ্ছেন, একটা চাচ্ছেন আপনারা কিছু ক্ষতিপূরণ অথবা একটা পুনর্বাসন। আমি বিশ্বাস করি যে আজকের যে সরকার ক্ষমতায়, এই সরকারও কিন্তু আপনাদের পরিবারেরই অংশ। আপনার অনুভূতির সাথে তারা একমত। ইতিমধ্যে আমি দেখেছি যে আমাদের সংসদে জুলাই শহীদদের একটা ভাতার ব্যবস্থা তারা প্রস্তাব করেছেন। আমি একইভাবে বিশ্বাস করি যে আজকে আমাদের গুম পরিবার এবং তারা যেভাবে আমাদের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, আমি আবারও নাম উল্লেখ করতে চাই, আমাদের বীরকন্যা সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে তখন সারা দুনিয়াতে যেভাবে তিনি এই অন্যায়, এই ফ্যাসিজমটা তুলে ধরেছিলেন, তারই তো ধারাবাহিকতায় পরবর্তীতে জুলাই আন্দোলন, তারই তো পরবর্তীতে ধারাবাহিকতায় সরকারের পতন।